বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আমাদের এসএসসি 2025 পরীক্ষার্থীর জন্য আমাদের সেট আর অনুশীলনী অধ্যায় 2.1 নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 2.1 এর যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেই অঙ্কগুলো নিয়ে আমরা এখন আজকে আলোচনা করব যে এই অধ্যায়ের কোন কোন অঙ্কগুলো করলে আমাদের পরীক্ষার মধ্যে এই প্যাটার্নের অঙ্কগুলো আসতে পারে। যেহেতু আমাদের সামনে এসএসসি পরীক্ষা, তো আমরা খুব মনোযোগ সহকারে আজকে ক্লাসটি করার চেষ্টা করব। তো সেই শিক্ষার্থীরা, গত ক্লাসে কিন্তু আমি সাধারণত সেটের যে বেসিক ছিল তা নিয়ে আলোচনা করছি। আজকে আমরা অ্যাডভান্স লেভেলের যে অঙ্কগুলো আছে আমাদের বইয়ের, সেই অঙ্কগুলো সমাধান করব। পরবর্তীতে আমাদের যে সৃজনশীল প্যাটার্নের যে অঙ্কগুলো সবসময় এসে থাকে এই অধ্যায় থেকে, সবগুলো অঙ্ক আমরা অতি সহজে সমাধান করতে পারবো। তো সেই শিক্ষার্থী, আজকে তোমাদের ক্লাসটি খুবই সহজ এবং তোমাদের জন্য উপকৃত হবে। আশা করি তোমরা সবাই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। তো সেক্ষেত্রে আমাদের এখানে তোমার হচ্ছে যে এক নম্বরে কি বলা হয়েছে, এক নম্বরে বলা হয়েছে যে নিচে সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তালিকা কি? আমরা গত ক্লাসে কিন্তু ভালো করে জানতে পারছি তালিকা হচ্ছে যে যে সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট করে উল্লেখ করে দেওয়া হয়, সেটা হচ্ছে আমাদের তালিকা। তাহলে এখানে কিন্তু আমাদের দেখো ক নাম্বার, এখানে বলা হয়েছে x belongs to n। আমরা কিন্তু এলিমেন্ট বা এটাকে বিলংস টু বলি। আমরা গত ক্লাসে কিন্তু এগুলো সম্পর্কে ডিটেলস আলোচনা করছি। তো আজকেও আমরা কিন্তু বলে দিতেছি যে এখানে আমরা এগুলাকে কি বলবো। এটাকে আমরা প্রশ্নের আগে আমরা তো পড়া শিখতে হবে, তারপরে তো আমরা সমাধান করব। এখানে বলছে এটাকে এলিমেন্ট বা বিলংস টু। এন হচ্ছে একটি স্বাভাবিক সংখ্যা। এন একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6 অ্যাভেলেবেল এরকম, ঠিক আছে। তো এন এর যতগুলো মান আছে তো এক্স এর জন্য সবগুলো প্রযোজ্য। মানে এন এর যতগুলো মান আছে সব এক্স এর জন্য প্রযোজ্য বা গ্রহণযোগ্য। এলিমেন্ট দ্বারা এগুলা বুঝাইছে। এন এর যতগুলা উপাদান আছে এক্স এর জন্য সবগুলো উপাদান গ্রহণযোগ্যতা আছে আর কি। তো এখানে এবার আমাদেরকে এক্স বিলংস টু এন, এটাকে আমরা কিন্তু ওই দিন শিখলাম সাজ দ্যাট বা জেন। এটাকে বলা হয় সাজ দ্যাট বা জেন। তারপর এখানে হচ্ছে তোমার এক্স স্কোয়ার গ্রেটার দেন 9। এখানে এক্স স্কোয়ার গ্রেটার দেন 9, এটা দ্বারা কি বোঝানো হয়েছে? এটা দ্বারা বোঝানো হয়েছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু লেস দেন গ্রেটার দেন সম্পর্কে জানি। তো এখানে বোঝানো হয়েছে যে এই এক্স স্কোয়ারের যে মানটা আছে 9 থেকে বড় থাকতে হবে। মানে তোমার সহজ উপায় বোঝা হচ্ছে, দেখো এখানে ফাঁকা চিহ্ন বেশি, এই কারণে এদিকে মানটা বড় থাকবে আর এদিকে ফাঁকা সংখ্যা হচ্ছে একটু কম, মানে এটা থেকে এটা খুবই কম, এদিকে সংখ্যাটা ছোট থাকবে। তাহলে আমরা এইভাবে মনে রাখতে পারি, এই পাশের সংখ্যা থাকবে ছোট আর এই পাশের সংখ্যা থাকবে বড়। এখানে এক্স কিউব লেস দেন 130। এক্স কিউব লেস দেন 130 বলতে কি বোঝানো হয়েছে? মানে এই ঘন এক্স এর ঘন থেকে 130 এর মান বড় থাকতে হবে আমাদের, সেটা হচ্ছে শর্ত। এগুলো আমাদের শর্ত দিয়ে দিয়েছে যে 9 থেকে বর্গের মান এক্স এর বর্গের মান বড় থাকতে হবে এবং 130 থেকে এক্স এর ঘনের মান ছোট থাকতে হবে। তারপরে আমরা অঙ্ক যে নির্দিষ্ট সংখ্যাগুলো আমরা কালেক্ট করে তালিকা করব। যেহেতু আমাদেরকে এখানে শর্ত দিয়ে দেওয়া হয়েছে, দেখো এখানে আমাদেরকে শর্ত বলছে x belongs to n such that x square greater than 9 এবং x cube less than 130। তাহলে যেহেতু আমাদের একটা শর্ত, আমরা এটা খুব সহজে কিন্তু সমাধান করতে পারি। তো সমাধান করার জন্য আমরা এখন হোয়াইট বোর্ডে যাব। হোয়াইট বোর্ড হচ্ছে, তো সেক্ষেত্রে এখানে আমাদেরকে প্রথম ক নাম্বার বলছে তোমার x belongs to n, তারপর হচ্ছে যে such that x square 9 এবং x cube 130।
তো এটাকে তো আমরা সমাধান করে অঙ্কটা করতে হবে, তাই না? তো এখানে আমরা n কে স্বাভাবিক সংখ্যা ধরে নিই। n হচ্ছে একটি স্বাভাবিক সংখ্যা, 1 2 3 4 5 6 আরো আছে। তো এখানে এবার দেখো n বলছে x এর জন্য প্রযোজ্য সবগুলো মান, যেহেতু এলিমেন্ট আছে তাহলে আমরা লিখতে পারি অতএব x ইকুয়াল, সর্বপ্রথম n এর মান 1, x ইকুয়াল 1 হলে এখানে দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের শর্ত কিন্তু x স্কয়ার, ঠিক আছে? এখানে আমাদের শর্ত তো x স্কয়ার আছে, তাহলে আমরা এখানে x স্কয়ার লিখব। x ইকুয়াল 1 হলে x স্কয়ার ইকুয়াল 1, যেহেতু এখানে এখানে স্কয়ার এখানে স্কয়ার হবে, তাহলে 1 1 1 গ্রেটার দ্যান 9। এখানে এবং আছে, তাহলে আমরা এখানে এবং লিখব। আর এখানে ঘন x কিউব আছে, তাহলে এখানে x এর মান আমরা কত ধরছি সর্বপ্রথম 1, তাহলে 1 কিউব, তাহলে 1 130। এবার আমরা ধারাবাহিকভাবে সেম ভাবে x ইকুয়াল 2 হলে খুব সহজভাবে করতে পারি। তো x এর মান তো 2 এ ধরলাম, তো এখানে ধারাবাহিকভাবে 2 বসাই দিই, 2 দুগুণ হচ্ছে 4, তারপরে 9 থেকে 4, আমাদেরকে শর্ত হচ্ছে 9 থেকে সংখ্যা বড় থাকতে হবে, কিন্তু এই 9 থেকে 1 কি বড়? আমরা জানি 9 থেকে 1 হচ্ছে ছোট, কিন্তু আমাদের শর্ত দেখাইতেছে 9 থেকে 1 বড়। তাহলে এটা হবে কি? ইজ নট, এটা হবে ইজ নট। আর 9 থেকে 4, 9 থেকে 4 বড় না, 9 থেকে 4 বড় না, তাহলে এটাও কি হবে? ইজ নট। এবং x কিউব 2 কিউব, তাহলে 2 দুগুণে 6, 4 দুগুণে 8, আমরা জানি খুব সহজেই অঙ্কটা সমাধান করতে পারি। হ্যাঁ, তো x ইকুয়াল 3 হলে x স্কয়ার ইকুয়াল 3 স্কয়ার হচ্ছে 3 3 9, এবং x কিউব তো সেক্ষেত্রে এখানে হচ্ছে 3 3 9, 3 9 হচ্ছে 27, 130। আবার হচ্ছে x ইকুয়াল 4 হলে x স্কয়ার ইকুয়াল 4 স্কয়ার 7 4 হচ্ছে 16, 9। এবং x কিউব তখন হচ্ছে 4 কিউব, 4 4 16, 4 16 হচ্ছে 64, 130। তো শিক্ষার্থীরা, তোমরা আমার সাউন্ড ঠিকঠাক করে শুনতে পারছো কিনা? যারা লাইভে আসো, ক্লাস দেখতেছো, তারা কমেন্টে জানাও। এবং অঙ্ক স্পষ্ট
বুঝতে পারতেছো কিনা, তাহলে আমার একটু সুবিধা হবে। তো শিক্ষার্থীরা এখানে আমাদেরকে দেখো, এখানে 9 থেকে 9 বড় না, 9 থেকে 9 সমান, আমাদের শর্ত দিয়েছে 9 থেকে 9 বড়, তাহলে আমরা কিন্তু এটাকে ইজ নট দেবো, ঠিক আছে। তাহলে আবার হচ্ছে x ইকুয়াল 5 হলে x স্কয়ার সমান হচ্ছে 5 স্কয়ার। তাহলে এখানে হচ্ছে 5 5 25, 9 থেকে 25 বড়, এবং x কিউব 5 কিউব 5 5 25, 5 25 হচ্ছে 125। তো x ইকুয়াল আবার 6 হলে x স্কয়ার সমান হচ্ছে 6 6 6 36 9, এবং x কিউব 6 কিউব, তাহলে 6 6 37, 6 37 হচ্ছে 216। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে বলছে এই মানটা ছোট থাকতে হবে, 130 থেকে 125 ছোট, বাট 130 থেকে 216 কি ছোট? বড়, তাহলে এটা ইজ নট। তাহলে আমরা যতগুলো অঙ্ক এবার বাইর করব, এদিকে সবগুলো অঙ্ক ইজ নট হবে। তাহলে আমাদের এখানে শর্ত, কোন দুইটা শর্ত উভয় পাশে মিল? আচ্ছা দেখো, এখানে 130 থেকে 1 ছোট, ঠিক আছে, বাট এখানে 9 থেকে 1 বড় নয়, 9 থেকে 1 হচ্ছে ছোট, ইজ নট। আবার এখানে 130 থেকে 8 ছোট, ঠিক আছে, বাট এখানে আবার হচ্ছে 9 থেকে 4 শর্ত ছিল বড় হওয়ার, বাট এখানে ছোট, তাহলে এটাও ইজ নট। আবার এখানে 9 থেকে 9 বড় হওয়ার শর্ত, আমার শর্ত ছিল গ্রেটার দেন মানে এই পাশের সংখ্যা বড় থাকবে, কিন্তু এই পাশের সংখ্যা 9 এর সমান, 9 এর বড় নয়, তাহলে এটাও ইজ নট। তাহলে যেহেতু এটা ইজ নট, তাহলে এটা সম্পূর্ণ বাদ, এটা ইজ নট, এটা সম্পূর্ণ বাদ, এটা ইজ নট, এটা সম্পূর্ণ বাদ। আবার এখানে দেখো 9 থেকে 16 বড়, আবার 130 থেকে 166 ছোট, আবার 9 থেকে 25 বড়, আবার হচ্ছে 130 থেকে 125 ছোট। তাহলে আমাদের এখানে হচ্ছে যে 4 এবং 5 আমাদের নির্ণয় তালিকা উভয় পাশে মিল আছে, 4 এবং 5, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের এরকম অঙ্ক কিন্তু পরীক্ষার মধ্যে অ্যাভেলেবল আছে শিক্ষার্থীরা, যে তালিকা পদ্ধতি করার জন্য আমাদের পরীক্ষার মধ্যে আসবে। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। তারপর আমরা দেখি এখানে কি বলছে। এখানে তোমরা খ নম্বর অঙ্কটা করবা, এখানে আমি বলে দিতেছি কিভাবে করবা। সেম ভাবে x belongs to z, z হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, ঠিক আছে। তো প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 বা প্লাস মাইনাস 4, এই z পূর্ণ সংখ্যা একবার প্লাস 1 মাইনাস 1 এর মান বের করবে, একবার প্লাস 2 মাইনাস 2 এর মান বের করবে, একবার প্লাস 3 মাইনাস 3 এর মান বের করবে। মান বের করলে আমাদের যে শর্ত অনুযায়ী তোমরা অঙ্কটা সমাধান করে অ্যান্সার বের করার চেষ্টা করবে। এটা আর এটা অঙ্ক সেম, বাট এখানে একটু দুইবার অঙ্কটা করতে হবে, একবার প্লাস 1 দিয়ে আর একবার মাইনাস 1 দিয়ে করতে হবে, ঠিক আছে। তো এখানে এবার আমাদেরকে ঘ নাম্বার কি বলছে, x belongs to n such that x 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। তো আমরা তো এবার আমাদের প্রাথমিক বিদ্যালয়ে যে 6 এর গুণিতক মানে নামতা, 6 এর নামতা, 36 এর গুণনীয়ক কিভাবে বাইর করা হয় সেগুলা সম্পর্কে এখন ডিটেলস জানতে হবে। তো প্রিয় সেক্ষেত্রে আমরা এবার 36 এর গুণনীয়কগুলো বাইর করি। খুব সহজে 36 এর গুণনীয়ক কিন্তু বাইর করতে পারি, যেহেতু আমাদের শর্ত বলছে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। 36 এর গুণনীয়ক, তো এখানে 36 একে 36, 18 দুগুণে 36, তারপর হচ্ছে 3 12 36, তারপর হচ্ছে 4 9 36, তারপর হচ্ছে 6 6 36। তাহলে 36 এর গুণগুলা যেগুলা 36 এর মধ্যে ভাগ যায়, যে সংখ্যাগুলো 36 এর মধ্যে বিভাজ্য যায়, সেগুলো হচ্ছে গুণনীয়ক। তো আমরা খুব সহজভাবে কিন্তু 36 এর গুণনীয়ক বের করছি। এভাবে আমরা 48 50 72 100 70 80 যে কোনো সংখ্যা আসুক না কেন, আমরা এইভাবে 36 এর মধ্যে যে সংখ্যা দ্বারা ভাগ যায় ওইগুলা দিয়ে আমরা করব, ঠিক আছে। 36 1 36, 18 দুগুণে 36, 3 12 36, 4 9 36, 6 6
36। তাহলে আমরা এখানে দেখো এই যে আমাদের যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো হচ্ছে যে আমাদের গুণনীয়ক, ঠিক আছে। তাহলে আমরা 36 এর গুণনীয়ক পেয়ে গেলাম। তো লিখি এখন 36 এর গুণনীয়ক, অতএব 36 এর গুণনীয়ক। ধারাবাহিকভাবে প্রথম আমরা 1 লিখবো, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে হচ্ছে এখানে 6, তারপরে আসবে 12, তারপরে 18, তারপরে হচ্ছে তোমার 36। এবার 6 এর গুণিতক আমরা নামতে তো পারি, 6 এর গুণিতক বসাই দেবো, জাস্ট এতটুকু আমাদের কাজ। 6 এর গুণিতক 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 37, 6 7 42। তাহলে আমরা আর বাইর করবো না, আমাদের যেহেতু শেষ লিমিট এখানে 36 সংখ্যা, আমরা ওইগুলো আর বাইর করার প্রয়োজন নেই। এবার আমাদের হচ্ছে যে সেট, উভয় পাশে যে সংখ্যাগুলো মিল থাকবে সেগুলো কিন্তু আমাদের সেট হবে। দেখো এখানে 6, দেখো এখানে কিন্তু 6, আরে দেখো এখানে 6 আর এখানে 6 কিন্তু মিল। তারপরে এখানে আছে 12, এখানেও আছে 12, ঠিক আছে। এখানে আছে 18, এখানেও আছে কি 18। তাহলে আমাদের এখানে যে সংখ্যাগুলো সাধারণ উৎপাদক 6, 12, 18 সেগুলো হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি, ঠিক আছে, সেগুলো হচ্ছে আমাদের তালিকা। তাহলে সাধারণ উৎপাদক যেগুলো, এগুলো লেখো। সাধারণ উৎপাদক মানে দোনোটার মধ্যে যেগুলো মিল আছে সেগুলো হচ্ছে সাধারণ উৎপাদক। তাহলে সাধারণ উৎপাদক হচ্ছে 6, 12, 18। তাহলে আমরা কিন্তু এখানে আমাদের তালিকা করে ফেললাম। তালিকা হচ্ছে 6, 12, 18। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি এরকম অঙ্ক আসে পরীক্ষা, তোমরা খুব সহজভাবে অ্যান্সার করতে পারবা। এবার আমাদেরকে কি বলছে? এবার আমাদেরকে বলছে x belongs to n, x cube greater than 25, 25 এবং x to the power 4 less than 264। তাহলে এখানে আমাদের যে উপরে যে অঙ্কটা করলাম, এই অঙ্ক আর এই অঙ্ক কিন্তু সেম। এই অঙ্কটা তোমরা নিজে করে ফেলবে বাড়িতে। তো এবার আমরা নিচে সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। সেট গঠন পদ্ধতি বলতে কি বুঝেছে প্রিয় শিক্ষার্থীরা? সেট গঠন পদ্ধতি বলতে বুঝেছে যেটা নির্দিষ্ট করে উল্লেখ থাকবে না, একটা শর্ত জুড়ে দিতে হবে, তখন এটাকে আমরা সেট গঠন বলতে পারি। সেট গঠনের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি, তোমার হচ্ছে দ্বিতীয় বন্ধনীর ভিতরে x জেনু বা সাজ দ্যাট x তোমাকে রাখতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো 3, 5, 7, 9, 11 এগুলা কি সংখ্যা? স্বাভাবিক বিজোড় সংখ্যা। তো x হচ্ছে কি স্বাভাবিক বিজোড় সংখ্যা, স্বাভাবিক বিজোড় সংখ্যা। এখানে শর্ত আমরা কি দিতে পারি? 1 থেকে বড় আর হচ্ছে 13 থেকে ছোট। 1 থেকে বড়, 13 থেকে ছোট। তাহলে আমরা লিখতে পারি 1x, 1 থেকে বড়, 13 থেকে ছোট। তাহলে কিন্তু আমরা সেট গঠন করে ফেলছি, ঠিক আছে। তো এখানেও আবার দেখো, আমরা যদি একটু হিসাব করি ভালো করে, দেখো 36 একে 36, 18 দুগুণে 36, 3 12 36, এভাবে প্রথমটা লাস্টেরটা 36 একে 36, তারপর হচ্ছে 18 দুগুণে 36, তারপর হচ্ছে 3 12 36, 4 নং 36, 6 6 36। আমরা একটু 36 গুণনের আগে কিন্তু বের করে দেখানো হয়েছে। তাহলে এটা আমরা কিভাবে লিখবো? এবারে লিখবো যে x such that x 36 এর গুণনীয়ক। কিসের গুণনীয়ক? 36 এর গুণনীয়ক। শেষ। এখানে আমাদের এইখানেই অ্যান্সার। x such that x 36 এর গুণনীয়ক। এবার আমাদের এখানে হচ্ছে 4 একে 4 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5
20 4 24 4 7 28 4 32 4 36 4 10 40। তাহলে এটা হচ্ছে 4 এর গুণিতক। তাহলে আমরা কিন্তু খুব সহজে সবগুলা সেট গঠন করতে পারতেছি, শর্ত আমরা তুলে দিতে পারতেছি। ঠিক আছে, তো এটাকে আমরা করার জন্য এখানে আমরা ডাইরেক্ট করে ফেলি। যেহেতু আমাদের সামনে আসছে এক্সাম, আমাদের বেসিক অঙ্কগুলো আমরা যদি ভালোভাবে করতে পারি তাহলে অ্যাডভান্স লেভেল অঙ্কগুলো খুব সহজে কিন্তু সমাধান করতে পারবো। তাহলে এখানে আমরা দেখো আমরা বলতে পারি x such that x এগুলা কিসের গুণিতক? 4 এর। 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, তারপরে 4 5 20, 4 4 24, 4 7 28, এভাবে 40 পর্যন্ত আছে। ঠিক আছে, 4 এর গুণিতক, 4 এর গুণিতক 4 থেকে মানে 4 এর সমান 4 থেকে বড় 4 11 46, 46 থেকে ছোট। আমরা এইভাবেও লিখতে পারি, বাট আবার এইভাবেও লিখতে পারি 4 এর সমান 4 থেকে বড়, 40 এর সমান 40 থেকে ছোট। তাহলে এটা আমরা কিভাবে লিখব? এটা আমরা লিখব 4 থেকে x, x গুলো হচ্ছে x such that x 4 এর গুণিতক, x 4 এর গুণিতক, x টা 4 এর গুণিতক, 4 এর সমান 4 থেকে বড় এবং হচ্ছে যে 40 এর সমান 40 থেকে ছোট। শেষ। আমরা এইভাবে এখানে অ্যান্সার দিতে পারবো। তো এখানে একটা পূর্ণ সংখ্যা, তো এটাও আমরা দুই ভাবে করতে হবে, প্রথম প্লাস দিয়ে মাইনাস দিয়ে করতে হবে। তো সেক্ষেত্রে আশা করি তোমরা সেটগুলো কিভাবে সেট গঠন করা যায় সেটা সম্পর্কে ভালোভাবে ধারণা পেয়েছো, এবং কিভাবে তালিকা পদ্ধতি করা যায় সেভাবে মানে সেই অঙ্কগুলোরও একটু ধারণা পেয়েছো। এগুলো সব বেসিক লেভেলের অঙ্ক। এই অঙ্কের উপর ভিত্তি করে কিন্তু আমাদেরকে অ্যাডভান্স লেভেলের অঙ্কগুলো সমাধান করতে হবে, সলিউশন করতে হবে। তার পরবর্তী দিয়ে কিন্তু আমরা আমাদের যে বোর্ড প্রশ্নে আমাদের অঙ্ক আসবে, আমরা কনফিডেন্স লেভেল হাই লেভেল করে আমরা পরীক্ষার মধ্যে গিয়ে অঙ্ক সমাধান করতে পারবো। যদি আমরা বইয়ের অঙ্কগুলা বা বেসিক অঙ্কগুলা না শিখি বা বইয়ের বোর্ড প্রশ্ন বা অ্যাডভান্স লেভেল অঙ্কগুলো সলিউশন করতে যাই, আমরা অঙ্ক বুঝবো ঠিকই, বাট হচ্ছে যে আমরা সলিউশন করতে গেলে কিন্তু ওই সময় খুব সুন্দরভাবে করতে পারবো না। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার 3 নাম্বার অঙ্কগুলা দেখি। এগুলা খুবই সহজ। এটাকে বলা হয় ইউনিয়ন, এটাকে বলা হয় ইউনিয়ন, আর এটাকে বলা হয় ইন্টারজেকশন, এটাকে বলা হয় ইন্টারজেকশন, আর এটাকে বাচ্চিহ্ন বলা হয়। তো ইউনিয়ন মানে কি? সবগুলো। ইউনিয়ন মানে সবগুলো, মনে রাখবা। ইউনিয়ন মানে সবগুলো, সংখ্যা যা আছে সবগুলো। আর ইন্টারজেকশন মানে কমন, যেগুলো মিল থাকবে সেগুলো সেগুলো আসবে। বা ইউনিয়ন, এটাকে আমরা আমাদের মানে টিচাররা যখন আমাদেরকে পড়ানো হয়েছিল খুব সহজভাবে বোঝানোর জন্য আমাদেরকে বলছে এটা হচ্ছে একটা কাপ, আমাদের টিচাররা আমাদেরকে যেভাবে শিখিয়েছে আর কি। আর এটা হচ্ছে একটা ক্যাপ। ঠিক আছে, তো ক্যাপ সাধারণত কি করে মানুষে? ক্যাপ সাধারণত মানুষের মাথায় দেয়, একবার ইউজ করে, শুধু মাথায় দেওয়া ছাড়া এই ক্যাপের কোনো আর ব্যবহার হয় না। আর কাপ সাধারণত হচ্ছে যে এখানে তুমি চাইলে দুধ রাখতে পারো, চিনি রাখতে পারো, লবণ রাখতে পারো, হলুদ মরিচ এভরিথিং যা কিছু আছে, তুমি মশলা রাখতে পারো, সবগুলো কিন্তু কাপের ভিতরে রাখা যায়। বাট ক্যাপ শুধু মানুষ মাথায় ইউজ করে, একবার ইউজ করে, শুধু কমন মানুষের। এটাকে এই কারণে ক্যাপ বলে চিহ্নিত করে আমরা কম অঙ্কগুলো সমাধান করতে পারবো। তো অঙ্কগুলো কিন্তু খুব কঠিন না। এখানে কিন্তু আরেকটা ক নাম্বার অঙ্ক, বাদ চিহ্নের অঙ্ক কিভাবে করা হয় সেটা কিন্তু আমরা ভালোভাবে শিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে বি এর মান দেওয়া আছে, দেখো 1 2 a। এই অঙ্কটা এখানে সমাধান করে দিই, আমরা হোয়াইট বোর্ডে আর না যাই। তো এখানে হচ্ছে যে আমাদের ক নম্বরে বলছে বি বাদ সি। ঠিক আছে, তো বি এর মানগুলো তো আমাদের আছে 1 2 a, বাদ সি এর মানগুলো হচ্ছে 2 a b। তো বাদ মানে বিয়োগ, এই যে এগুলো হচ্ছে, দেখো আমরা জানি সংখ্যার বাম পাশে চিহ্ন থাকে, এই ঋণাত্মক চিহ্ন সংখ্যা হচ্ছে 2ab। এগুলা ঋণাত্মক মানে টোটালি বাদ, এগুলার সাথে যেগুলা মিল থাকবে সেগুলো বাদ হয়ে যাবে। দেখো আমরা পরীক্ষার মধ্যে একটা ভুল
ধারণা হচ্ছে যে ভুল করি, 2 এর সাথে 2 বাদ দিই, এর সাথে বাদ দিই, তারপর আমরা কিন্তু 1b অ্যান্সার দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার হবে না। কারণ হচ্ছে যে এখানের মধ্যে যেহেতু তোমার হচ্ছে যে b একটা ঋণাত্মক সংখ্যা, এগুলা টোটালি বাদ, মানে এগুলা সাধারণত হচ্ছে যে সংখ্যাগুলা বাদ যাবে যদি অপর পাশের সংখ্যা কমন মানে একই রকম থাকে, ওই সংখ্যাগুলা বাদ দেওয়ার মাধ্যমে, দোনোটা সংখ্যা বাদ দেওয়ার মাধ্যমে মানে সেক্ষেত্রে এখানে বোঝানো হয়েছে যে ঋণাত্মক সংখ্যা যেগুলো থাকবে এবং অপর পাশে ধনাত্মক সংখ্যা যেগুলো থাকবে এগুলা বাদ হয়ে যাবে, এবং যেগুলা মিল থাকবে না শুধু ওইটা অ্যান্সার হবে। বাট ঋণাত্মক মানের এই যে এই উপাদান সেটের সংখ্যা কোনোটাই এখানে গ্রহণযোগ্য হবে না। তো এই কারণে আমরা বি কিন্তু দিব না, আমাদের পরীক্ষার মধ্যে বিভ্রান্তি করার জন্য এমন প্যাটার্নের অঙ্ক দিয়ে থাকে। আর খ নাম্বার তো খুব সহজ, খ নাম্বার আমাদেরকে বলছে এ ইউনিয়ন বি। তো এ ইউনিয়ন বি এর অঙ্ক কিভাবে করব সেটি আমরা এখন দেখব। এ ইউনিয়ন বি, তো এর মান হচ্ছে দেখো কত, 2 3 4, 2 3 4, আর এখানে বি এর মান হচ্ছে 1 2 এ ইউনিয়ন, তাহলে 1 2 এ। তাহলে আমরা কিন্তু দুইটি মাধ্যম শেখানো হয়েছে, একটা হচ্ছে যে ইউনিয়ন মানে সবগুলো, মানে যত সংখ্যা আছে সব সংখ্যা আসবে, কোনো সংখ্যাই বাদ যাবে না, ঠিক আছে। তো এখানে আমরা দেখো এখানে 2 1 আসবো, 2 আসবো, 3 আসবো, 4 আসবো, আবার এ আসবে। এখন হচ্ছে স্যার এখানে 2 একটা, এখানে 2 একটা, মোট দুইটা, এখানে একটা কেন আসলো, মানে কমন, মানে সবগুলোর মধ্যে একই রকম সংখ্যা যেগুলো থাকবো বেশিরভাগ শুধু একটা আসবে, ঠিক আছে। উভয় পাশে যদি দুইটা থাকে, মানে এখানে একটা থাকে, আসবে শুধু দুই একটা, ঠিক আছে। আর এখানে হচ্ছে যে তোমার 1 একটা থাকলে একটা আসবে, 3 থাকলে 3 আসবো, 4 থাকলে 4, সংখ্যা কোনোটা বাতিল হবে না। একাধিকবার যদি সংখ্যা থাকে ওই একাধিকবার সংখ্যা শুধু একবার আসবে, আর সবগুলো সংখ্যা আমাদের নির্ণয় সেট হবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। এখন হচ্ছে যে আমাদের ঘ নাম্বার অঙ্কটা বলছে এই ইন্টারসেকশন সি, এই অঙ্কটা করে দিই, তারপরে তোমরা এগুলো সমাধান করে নিতে পারবা। এর মান কত এখানে, এর মান হচ্ছে 1 3 5, আর এখানে আমাদের ইন্টারসেকশনের মান, ইন্টারসেকশন সি এর মান হচ্ছে কত, সি এর মান আমাদের এখানে 2ab, 2ab। তাহলে এখানে আমাদের কমন কোনগুলো আসবে, কমন যেগুলো আসবে এগুলো আমরা চিহ্নিত করব। এই ইন্টারসেকশন সি 2ab এর মান হচ্ছে 2 3 4, সরি এর মান 2 3 4, আমি তো এখানে কি লিখলাম, তাহলে আমরা লিখতে পারি এর মান 2 3 4। এখানে দেখো কোন সংখ্যাটা মিল আছে প্রিয় শিক্ষার্থীরা, এখানে শুধু 2 আর এই পাশে 2 মিল আছে, যেটা মিল থাকবে এটাই শুধু আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো আশা করি তোমরা এরকম অঙ্ক আমাদের এমসিকিউ যদি আসে তোমরা খুব সহজে সমাধান করতে পারবে। এইগুলো হচ্ছে আমাদের সিকিউর জন্য, এই 4 নাম্বার অঙ্কগুলো সিকিউ, আমি ক আর ঘ করে দেব, আর খ আর ঘ তোমরা নিজে করবা। আমি যদি বুঝাইতে পারি ভালোভাবে, তারপরে যদি তোমরা খ নাম্বার করতে পারো তাহলে তোমরা মনে করবে যে তোমাদের এই অধ্যায়ের কনসেপ্টগুলো ক্লিয়ার, বোর্ড ফার্স্ট অ্যানালাইসিস করতে পারো, কোনো অসুবিধা নাই। যদি আমার এই অঙ্কটা বোঝানোর পরে তুমি খ নাম্বার অঙ্কটা বুঝতে অসুবিধা হয়, তাহলে তুমি কিন্তু তোমার কনসেপ্ট ক্লিয়ার না, তুমি আবার সুন্দরভাবে অঙ্কটা দেখার চেষ্টা করবা, ঠিক আছে। সেক্ষেত্রে এখানে এর মান দেওয়া আছে 1 3 5, আমরা লিখে ফেলি হোয়াইট বোর্ডে, তারপর আমাদের সুবিধা হবে অঙ্কটা করার জন্য। এর মান হচ্ছে 1 3 5, তারপর হচ্ছে বির মান কত, বির মান হচ্ছে তোমার 2 4 6, বির মান হচ্ছে 2 4 6। এবার আমাদের প্রশ্নটা এ ইউনিয়ন বি হোল প্রাইম ইকুয়াল এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, তাহলে লিখতে পারি এ ইউনিয়ন বি হোল প্রাইম ইকুয়াল
A intersection A prime intersection B prime, A prime intersection B prime। তারপরে সেক্ষেত্রে এইখানে আমাদের অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব, এরকম অঙ্ক কিন্তু আমাদের অ্যাভেলেবল আসবে, পরীক্ষাতে আসে, ঠিক আছে, এই অধ্যায় থেকে। তো এখানে আমাদের হচ্ছে যে আমরা সর্বপ্রথম হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব আর প্রাইমের মানগুলো বাইর করব। তো আমরা সাধারণত এই প্রাইম কিভাবে বাইর করব, ইউনিভার্সাল দ্বারা a কে যদি বিয়োগ দিই তাহলে আমরা a প্রাইমের মান পেয়ে যাব, ঠিক আছে। তারপর হচ্ছে যে এখানে আমরা b প্রাইমের মানটা কিভাবে বাইর করব, সেম ভাবে b প্রাইম ইউনিভার্সাল থেকে b বাদ দিয়ে, ইউনিভার্সাল মানে সার্বিক সেট। আমাদের প্রশ্নের মধ্যে ইউনিভার্সালের মান দেওয়া আছে, সার্বিক সেটের মান দেওয়া আছে 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 পর্যন্ত, ঠিক আছে। তাহলে আমরা এখন এখানে সর্বপ্রথম হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। তো এখানে হচ্ছে a ইউনিয়ন b, এর মান হচ্ছে কত, 1 3 5। তো 1 3 5 ইউনিয়ন b এর মান হচ্ছে তোমার 2 4 6। তাহলে আমাদের এখানে সবগুলো আসবে, আমরা জানি এটা কাপ, ইউনিয়ন মানে কাপ, যতগুলো সংখ্যা থাকে সবগুলো সংখ্যা এখানে গ্রহণযোগ্য। তো 1 2 3 4 5 6। এবার আমাদের কাজ হচ্ছে যে আমরা প্রাইমের কাজ করব, মানে a প্রাইম বা a অফ কমপ্লিমেন্ট বলা হয় এটাকে, বা a প্রাইম তোমরা বলতে পারো, a প্রাইম বলবা, ঠিক আছে, যদি থাকে এটার a প্রাইম বলবা। তাহলে a প্রাইমের মানটা আমরা বের করে নিই, a প্রাইম সমান হচ্ছে ইউনিভার্সাল মাইনাস হচ্ছে a। তো ইউনিভার্সালের মান 1 থেকে 7, 1 2 3 4 5 6 7, মাইনাস এর মান আমাদের জানা আছে কত, 1 3 5। তো 1 3 5। এবার আমাদের কাজ হচ্ছে যে বিয়োগ করে দেব। এখান থেকে আমরা কি কি বিয়োগ করব, এখান থেকে আমরা 1 3 5 বিয়োগ করে দেব, 1 বাদ 3 5 3 আর 5 বাদ, তাহলে এখানে থাকবে কত, 2 4 6 7। এবার আমাদের হচ্ছে b প্রাইমের মান বাইর করব। তো ইউনিভার্সাল মাইনাস হচ্ছে b, ইউনিভার্সালের মান আবার বসাও, 1 2 3 4 5 6 7, মাইনাস b এর মান হচ্ছে তোমার, b এর মানটা হচ্ছে 2 4 6। তাহলে আমাদের এখানে থাকবে 2 4 6। তাহলে এখানে আমাদের b প্রাইমের মানটা 2 4 6 বাতিল, 2 4 6 বাদ হয়ে গেলে আমাদের থাকবে কত, 1 3 5 7। তো সেক্ষেত্রে আমাদের a প্রাইম b প্রাইমের মানও বের করা হয়েছে। এখন আমরা লেফট হ্যান্ড সাইড এই দিক দিয়ে করে ফেলি, লেফট হ্যান্ড সাইড হচ্ছে a ইউনিয়ন b হোল প্রাইম। তাহলে a ইউনিয়ন b হোল প্রাইম আমরা কিভাবে বের করব, ইউনিভার্সাল a ইউনিয়ন b দ্বারা বিয়োগ করে। তাহলে ইউনিভার্সাল মাইনাস a ইউনিয়ন b। তো ইউনিভার্সালের মান তো আমরা জানি 1 থেকে কত 7।